আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমরা যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের অনেক উপকার হবে। এখানে শুধু অষ্টম শ্রেণীর একটি প্রশ্নের নমুনা প্রশ্ন নিয়ে আমি কথা বলবো, কিন্তু 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত গণিত প্রশ্নের ধারাগুলা এরকমই হবে। তো যারা পরীক্ষা অংশগ্রহণ করবা, যদি তুমি প্রশ্নটা দেখো, প্রশ্ন ধারাটা বোঝো, তাহলে তোমার পরীক্ষা অনেক ভালো হবে, আশা রাখতে পারো। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, আমরা শুরু করি। তোমার এই বার্ষিক পরীক্ষা তুমি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত গণিত প্রশ্নের নমুনা প্রশ্ন কিরকম হতে পারে দেখো। তোমার পরীক্ষার কিন্তু সময় থাকবে 3 ঘন্টা, পরীক্ষার সময় 3 ঘন্টা থাকবে। আর এখানে বিভাগ থাকবে, দেখো ক বিভাগে থাকবে তোমার নৈবিত্তিক অংশ 25 নম্বর। কত নম্বর? 25 নম্বর। আর হচ্ছে তোমার পূর্ণমানটা কিন্তু 100 নম্বরে হবে, পরীক্ষাটা 100 হবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথম অংশটা তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রায় 15টা। 15টা প্রশ্ন থাকবে। 15টা প্রশ্নের মান, একটা প্রশ্নের মান 1 করে, 15টা যদি তুমি দাও 15 নম্বর পাবে। তো এগুলা দেখো তারা লিখে দিয়েছে, শুধু সঠিক উত্তরটি তোমার খাতায় লেখে, মানে আমাদেরকে তারা বলে দিয়েছে শুধু সঠিক উত্তরটি আমরা খাতায় লেখার জন্য। 15টা লেখলে তোমার 15 নম্বর। ওকে, তো এখানে দেখো প্রশ্নটা কিরকম থাকবে, তুমি কিভাবে লিখবা। এখানে অপশন দেওয়া আছে 4টি। তোমরা যেভাবে বলো 4টি অপশন থেকে যে কোনো একটা অপশন যেটা হবে ওইটা শুধু লিখে দিবা, যে নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু। ওকে, তো এখানে 4টা অপশন আছে, গণক, আয়ত, আয়তকার গণক নাকি গোলক। তো এটা সাধারণত আয়ত হবে। তো নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু, তুমি 1 লিখে উত্তরটা তুমি এইভাবে দিতে পারো। দেখো আমি যেভাবে লিখছি, ক বিভাগ দিয়ে তুমি 1 দিয়ে শুধু ক্ষয়ের আয়ত হবে। আবার দেখো দুইয়ে কি আছে, তোমার দেওয়া আছে শ্রেণীকক্ষের জানালা কয় মাত্রিক। শ্রেণীকক্ষের জানালা কয় মাত্রিক। তো এখানে আছে 1 মাত্রিক, 2 মাত্রিক, 3 মাত্রিক, 0 মাত্রিক, সাধারণত 2 মাত্রিক। তো এখানে তুমি অ্যান্সারটা এভাবেই লিখবা। তোমার যে পরীক্ষা আসতেছে, তুমি বার্ষিক পরীক্ষা, তুমি এইভাবেই অ্যান্সারগুলো লিখবা। ক বিভাগের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, তো আমরা বুঝলাম বহু নির্বাচনী প্রশ্ন আসবে আমাদের কত, 15 মার্ক। ওকে, এখন আসো বহু নির্বাচনী প্রশ্ন তোমার 15টা আসবে, 15টা 15 মার্ক। এখন দেখো এক কথায় উত্তর দাও, যেটাকে আমরা সাধারণত বলি এক কথায় উত্তর, মানে এক লাইনে উত্তর দিতে হবে। এখানে 10টা আসবে, 10টায় তোমার 10 নম্বর। ওকে, তো এখানে দেখো, এখানে একটি এরকম 16 থেকে তোমার প্রায় 10টি প্রশ্ন দেওয়া থাকবে, 10টাই তোমার দিতে হবে, এখানে কম দেওয়া যাবে না। তো একটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, তার মানে এক লাইনে তুমি উত্তর দিবা, ঠিক আছে। তো এখানে উত্তরটা তুমি কিভাবে লিখবা, ধরো এখানে 16 নম্বরে আছে বাক্স কত মাত্রিক হয়। তো তুমি শুধু 16 নম্বর যেহেতু, তাহলে শুধু তুমি 16 লিখে এখানে লিখে দিবা বাক্সটি হচ্ছে ত্রিমাত্রিক। বাক্সটি হচ্ছে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক। ওকে, তো এখানে হচ্ছে তুমি শুধু এক কথায় উত্তর দিবা, প্রশ্নগুলোর এক কথা উত্তর দিবা। তারপর দেখো এখানে দেওয়া আছে 17, এ এবং বি এর যোগফলের ঘন কত। এ এবং বি এর যোগফলের ঘন, তো এ এবং বি সেম, তুমি 16 যেভাবে করছো এভাবে তুমি করবা। 17 নম্বর দিয়ে তুমি লিখবা এ এবং বি এর যোগফল, তাহলে এ প্লাস বি এর কইছে ঘন। ঘন মানে কি, উপরে আমরা জানি 3 হয়, বর্গ করলে 2 হয়, ঘন মানে 3 হয়। এই হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো এক কথায় যে প্রশ্নগুলো আসবে এগুলো হলো এক কথা তোমার উত্তর দিতে হবে। এখানে 10টা প্রশ্ন আসবে। ওকে, আমরা পরের পেজে চলে যাই। দেখো এখানে তোমার দেখো পরের প্রশ্নটা কিভাবে আসতে পারে। পরে হলো রচনা, সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, 75 নম্বর থাকবে, খ বিভাগ। এটা হচ্ছে তোমার কি বিভাগ, খ বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে তোমার এরকম প্রশ্ন থাকবে, এখানে 13টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 13টা। এই 13টা প্রশ্নের এক একটা প্রশ্নের মান হচ্ছে তোমার 2 নম্বর করে। এখানে প্রায় 13টা প্রশ্ন দিলে তুমি 26 নম্বর এখান থেকে অর্জন করে নিতে পারবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, তো এখানে তোমার যে প্রশ্নগুলো আছে এগুলো তোমার খাতায় করতে হবে, করে করে তোমার এগুলো কি করতে হবে, সমাধান করে দেখাইতে হবে, ঠিক আছে। আমরা যে আগে যেভাবে অঙ্ক করেছি সৃজনশীল আসার আগে, ওইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে, এই আর কি। দেখো এখানে প্রায় 13টা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমার 13টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, ঠিক আছে। 13টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবার আসো, তো এখানে হচ্ছে 26 মার্ক। এবার আসো রচনামূলক প্রশ্ন। তোমার
রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে তোমার সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো আসবে দৃশ্যপট নির্ভর থাকবে বা উদ্দীপক দেওয়া থাকে যে প্রশ্নগুলা, এখানে 10টি প্রশ্ন থাকবে সৃজনশীল আকারে, তোমার 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। 60টি প্রশ্নের মান হচ্ছে তোমার 49 নাম্বার, তার মানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 7 করে। তার মানে হচ্ছে এখানে তোমার 60টি সৃজনশীল আসবে, ধরো এই রচনামূলক প্রশ্ন 10টি আসবে, 10টি থেকে তোমার দিতে হবে 60টি। তো এই হচ্ছে তোমার প্রশ্নের নমুনা। দেখো এরকম উদ্দীপক দিয়ে যদি কোনো সৃজনশীলের ভিতরে দেখো ক খ গ দেওয়া আছে, তো এখানে দেখবা ক এ থাকবে 2 নাম্বার, খ এ থাকবে 2 নাম্বার, গ এ থাকবে 3 নাম্বার, মোট 7 নাম্বার তারা মিল করে দিবে। আর যদি কোনো অঙ্কের ভিতরে দেখো যে তোমার ক আর খ থাকে, তাহলে তারা ক এর ভিতরে 3 নাম্বার দিবে আর খ এর ভিতরে 4 নাম্বার। মোট কত হচ্ছে, একটা প্রশ্নের ভিতরে তোমার নাম্বার থাকবে কত, 7 নাম্বার, তারা মিল করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রশ্নের নমুনা। যারা অষ্টম শ্রেণীতে আসো বা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আসো, তারা এখানে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে পারবা। তবে এখানে আরেকটা তোমাদের জন্য একটা সহজ একটা পদ্ধতি আছে। যদি এরকম নমুনা প্রশ্ন আকারে তোমাদের প্রশ্ন হয়, জানি এরকমই হওয়ার কথা, অন্যান্য স্কুল হয়তো কিভাবে করে। তো এই যে দেখো এখানে যে তোমার পরিসংখ্যান, আমরা সাধারণত যে অধ্যায়টা অনেকে ভালো পারি বা বুঝি, তো এখানে 2টা প্রশ্ন থাকবে। এখানে কোনো তোমার নিয়ম নাই যে 2টা থেকে একটা দিতে হবে, তুমি ইচ্ছা করলে 2টা প্রশ্নই দিতে পারবে। ঠিক আছে, তো এখানে যে দেখো 10 এবং 11 নং 2টা প্রশ্নই থাকবে তোমার, একটা বিন্যস্ত থাকতে পারে, একটা হলো অবিন্যস্ত আকারে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের নমুনা। যদি কেউ না বুঝো সবাই কমেন্টে কমেন্ট করবে, ঠিক আছে। আর পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও এগুলা কমেন্ট করলে ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।